আমার টাকা কেন নিয়েছো? এই চুপ করে থাক, কোনো শব্দ করবি না, না হলে তোকে মেরে পুঁতে রাখবো এখানে। আমাকে ছেড়ে দাও। আরে এখানে তো অনেকগুলো টাকা আছে, দেখি বাড়ির দিকে যাই। আচ্ছা তাহলে এই ব্যাপার, দাঁড়া তোকে মজা দেখাচ্ছি। আরে অনেকদিন পর এতগুলো টাকা হাতে পেয়েছি, দেখি আজকের খুব মজা করতে হবে, খুব মদ খাবো, খুব জুয়া খেলবো। দেখি তাড়াতাড়ি পচাকে আমি কল করে নিই। হ্যালো, হ্যাঁ পচা, তুই তাড়াতাড়ি চলে আয় মদের দোকানে, ঠিক আছে? আজকে বড় একটা দান মেরেছি, আজকের খুব মজা করবো, মদ খাবো, চলে আয়। এই দাঁড়াও, মেয়েটার টাকাটা আমাকে দিয়ে দাও বলছি। কই, আমার কাছে কোনো টাকা নেই। আরে শয়তান, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু দেখেছি, ঠিক আছে? তুই ওই মেয়েটার টাকাটা চুরি করে নিয়ে পালিয়ে এসছিস, টাকাটা এখন আমাকে ফিরিয়ে দে। আরে যা, তুমি তাহলে সবকিছু দেখে নিয়েছো? এই টাকাটা চুরি করতে আমার কত কষ্ট হয়েছে তুমি জানো? আচ্ছা ঠিক আছে, তুমি দেখে নিয়েছো যখন, তোমার হাফ আমার হাফ, ঠিক আছে? এই নাও ধরো। এই সর, ওই পুরো টাকাটা আমাকে দে, ঠিক আছে? আমি কে হয়তো তুই জানিস না, আমি একজন পুলিশ কর্মী, আমি চাইলে তোকে জেলে ভরে দিতে পারি। আরে ম্যাম, আমি বুঝতে পারিনি, সরি, আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ, এই নাও ধরো তোমার টাকা। আরে হ্যাঁ, মেয়েটার কাছে গিয়ে দেখি তো এবার। মায়ের অপারেশনের টাকাগুলো সব নিয়ে চলে গেছে। দিদি কেঁদো না, এই দেখো আমি তোমার টাকাগুলো সব ফিরিয়ে নিয়ে এসেছি। আরে দিদি, তুমি আমার অনেক বড় উপকার করলে,